চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। মিথ্যা মামলার অভিযোগ তুলে বহরমপুরের কংগ্রেসের দুই নেতাকর্মীকে কুচবিহারের বসিরহাট থানায় হাজিরা নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আগামী 4 মার্চ বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদার এবং কংগ্রেসের নেতা শ্রীদাম সেনকে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সাংবাদিক বৈঠকে হিরু হালদার তীব্র প্রতিক্রিয়া জানান। দেখুন, এইগুলো নতুন কোনো ব্যাপার নয়। বাংলার মুখ্যমন্ত্রীর একটাই টার্গেট, অধীর চৌধুরীকে ক্ষমতা নিচু করতে হবে। কিন্তু অধীর চৌধুরী যে মুর্শিদাবাদ জেলার মানুষের রক্তের সঙ্গে মিশে আছে, এটা হয়তো বাংলার মুখ্যমন্ত্রী জানা নাই। তাই আমাদের এই মুর্শিদাবাদ জেলা নির্বাচিত জনপ্রতিনিধিদিকে ভয় দেখিয়ে, কাউকে কেস দিয়ে তাদেরকে শাসক দলে যেতে বাধ্য করা হয়েছিল এবং তার কর্তৃপক্ষ প্রমাণ আনল। আমাকেও সে সময় 2016 সালে এনডিপিএস কেস, পানি কেস বলে একটা কেস, সেই কেসে আমাকে জেলে ভরা হয়েছিল। তারপরে একের পর এক মার্ডার কেস দিয়েও আমাকে প্রায় 3 বছর জেলে আটকানো হয়েছিল। আমি বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে আমাদের নেতার সহযোগিতায়, দাদার সহযোগিতায় আমি বেরিয়েছি। নির্বাচনে অংশগ্রহণ করেছি, বহরমপুর মিউনিসিপ্যালিটি পৌর সদস্য হয়েছি এবং বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হয়েছি। দল আমাকে করেছে। আজকে কি দেখছি, এইখানকার চেয়ারম্যান, বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, তার এতটাই পাওয়ার যে তার পাওয়ারকে কাজে লাগিয়ে অধীরদার ছায়াসঙ্গী যারা আছে তাদেরকে একের পর এক কেস দেওয়া হচ্ছে। অধীরদার বলা ভুল হবে, জাতীয় কংগ্রেসের। হ্যাঁ, আমরা অধীরদাকে ভালোবাসি। অধীরদা আমাদের লিডার, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু শাসক দলে যেই যে নেতারা, যারা তোলাবাজ নেতা, এরা এই বহরমপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান 1 নম্বরে তোলাবাজ। উন্নয়নের নামে গোটা শহরে লুট করছে। সে নাকি বলে আমরা আগেও কেস ছিল। আরে ভাই, তোমার মনে পড়ে যে তোমাকে একটা কেস দেওয়ার জন্য শাসক দলে তৃণমূল নেতাদের পা ধরে নিয়েছিলাম? আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস করি, তাই তোমাদের কাছে মাথা নত করি না, আগামী দিনেও করবো না। কি ভেবেছ তুমি আরও মুর্শিদাবাদ জেলায় তোমার কেস দেওয়ার জায়গা নাই? তুমি ষড়যন্ত্র করে নবগ্রাম বিধানসভার সেই যে একদিন ওসি ছিল না আইসি ছিল, সে এখন কুচবিহারে আছে, তার সঙ্গে লাইন করে তুমি আমাদেরকে কেস দিয়ে করাচ্ছ। হ্যাঁ, ভুলে যাচ্ছ যে আমাদের নেতা অধীর চৌধুরী। আমরা কোনো ভয় পাই না। শুধু একটা কথা বলতে চাই, নবগ্রাম বিধানসভার মানুষ, আপনারা কেউ ভয় পাবেন না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা আপনারা তৈরি করেছেন, আপনারা আগে বাড়ুন। আমাদের নেতা অধীরদা আছে। আমার যাই হোক না কেন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রস্তুতি থাকুন। আর আমাকে এই কেস দিয়ে ভাবছে ঘরে ভরে রাখবে? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিসে বসে আছি। যদি প্রশাসন মনে করে আমি প্রকৃতি দোষী, তাহলে আমাকে অ্যারেস্ট করবে। আমি এখান থেকে আমি রেডি আছি। আর এই বহরমপুর পৌরসভার চেয়ারম্যান এই মিউনিসিপ্যালিটিকে যেভাবে লুট করছে, এর প্রতিক্রিয়াতে আমি একটা কথা শুধু বলতে চাইব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি, সারা পশ্চিমবঙ্গের যিনি পৌর মন্ত্রী আছেন ফিরহাদ হাকিম, তাকেও বলতে চাই যে বহরমপুর শহরটাকে বাঁচান। 4 ফুটের গলিতেও ফ্ল্যাট হচ্ছে 6 তলা। মানুষকে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স মানুষের উপর ডবল করে দিয়েছে। মানুষ চলার বিপজ্জনক হয়েছে, রাস্তাঘাট ভেঙে চুরমার। উন্নয়নের নামে, ডেভেলপমেন্টের নামে এখানে পার্টির ক্যাডার দিকে মাইনা দেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই বহরমপুরের পৌরসভার চেয়ারম্যান যতই চক্রান্ত করুক, আমি হিরু হালদার মাথা নত করবো না। চাহে জেল, না হলে বেল, যে কোনো একটা কিছু হবে।